সো সবাইকে শুভ দশমীর শুভেচ্ছা। আজকে 2 তারিখ, শুভ দশমী। তো আজকে এখন আমি যাচ্ছি আমার বাড়ি থেকে, যাচ্ছি হালিশহর আমার নিজের বাড়িতে। এখন বাজে রাত্রি প্রায় 8:15। অলরেডি আমার বাড়ির লোকজন ওখানে চলে গেছে, আগে থেকে ওরা রয়েছে। তো আমি অফিসের কারণের জন্য ওখানে যেতে পারছিলাম না। এইবার পুজোতে আমার একদম টানা ডিউটি পড়ে গেছে, যার জন্য একদমই আমি টাইম দিতে পারিনি। আর এখন রয়েছি আমি মধ্যমগ্রাম রোডে। টেরিফিক জ্যাম, একদম কাট টু কাট জ্যাম পুরো এখানে। কেন কি আজকে বিসর্জন চলছে, বিসর্জনের অনুষ্ঠান চলছে। আসল পরীক্ষা কিন্তু এরকম রাস্তাতেই গাড়ি চালিয়ে আসল হাতটা পাকা হয়। তো আমি কিন্তু নতুন গাড়ি চালানো শিখেই কিন্তু আমি এখনই বলতে পারো অনেকটাই আমার হাত অনেকটাই ঠিকঠাক হয়েছে। আগে যে প্রবলেমগুলো হতো এখন সেই প্রবলেমগুলো খুব একটা হয় না। এরকম ভিড় রাস্তায় বেরোতে আগে যখনই ভাবতাম যে হ্যাঁ ভিড় রাস্তায় যেতে হবে, তখন কেমন একটা মনে প্যালপিটেশন হতো, হ্যাঁ, যে না যাব কি না, ভয় লাগতো। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা অনেকটাই কমে গেছে। এখন আর অতটা চিন্তাভাবনা করি না, বেরিয়ে পড়ি। আর আমার এই পিওভি অ্যাঙ্গেলটা তোমাদের কেমন লাগছে তোমরা সবাই জানাবে। ওপাশে, রাস্তার ওপাশেও বিসর্জন চলছে, এপাশেও বিসর্জন চলছে। তো যার জন্য পুরোপুরি জ্যাম একদম এই রাস্তাটা। আর এই রাস্তাটা একদম শেষে গিয়ে মুড়াগাছা থেকে আমি ডান দিক নেব, তারপরেই কল্যাণী এক্সপ্রেসওয়ে পাবো, সেখানে আর কোনো জ্যাম থাকবে না। কিন্তু এই রাস্তাটাকে আজকে পার করাটাই হবে একটা চ্যালেঞ্জ। আমি ভাবলাম যে আজকে হয়তো দশমী, কিন্তু বৃহস্পতিবার বলে হয়তো অনেক জায়গায় বিসর্জন আজকে হবে না, কালকে হবে। এমনিও কলকাতাতে বিসর্জন এতটা তাড়াতাড়ি হয় না, আরও 2-3 দিন ঠাকুর রাখে ওরা জেনারেলি। কিন্তু এখানে তো দেখছি যে বিসর্জন অলরেডি স্টার্টেড। তো যার জন্য প্রবলেমটা হয়ে গেছে। তো ডাইভারশন করে দিল, ঘুরিয়ে দিল। ওই পাশে রাস্তাটা পুরোপুরি ব্লক, সেই জন্য যাক, ভালো হলো, না হলে এই জায়গাটা পেরোতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। রাস্তায় অনেক পুলিশ রয়েছে আজকে, যেহেতু বিসর্জন রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশ রয়েছে। যথেষ্ট ভালো এই জিনিসটা।
আশা করছি হোপফুলি আর সামনে কোনো জ্যাম পাবো না, যা জ্যাম ছিল পেরিয়ে গেছে। এই প্রথম আমি রাত্রিবেলা কোনো ভ্লগ রেকর্ড করছি আর কি, হোপফুলি ঠিকঠাক দেখা যাচ্ছে। একটু অসুবিধা হবে কারণ সামনের দিক থেকে যে গাড়িগুলো আসছে তার 90% ইউজ করছে হাই বিম, তো হাই বিমটা কিন্তু ক্যামেরার মধ্যে একটা গ্লেয়ার ফেলবে, যার জন্য দেখতে একটু অসুবিধা হবে। যতক্ষণ না আমি হাইওয়েতে চলে যাচ্ছি ততক্ষণ ক্লিয়ার হবে না ব্যাপারটা। তো চলো এই রাস্তাটা পেরোই, হাইওয়েতে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো আমরা ফাইনালি চলে এসেছি মুড়াগাছা মোড়ে। এখান থেকে আমাদেরকে রাইট টার্ন নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যেতে হবে। এই গাড়িটাতে একটা জিনিস আমি সবার সাথে শেয়ার করতে চাই। গাড়িটা যখন কিনেছি, গাড়িতে ভালো কি খারাপ কি সব কিছুই বলা আমার কর্তব্য, যেহেতু আমি ব্লগ বানাচ্ছি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার। তো একটা জিনিস যেটা আমার ডাউনসাইড মনে হয়েছে, যে এই গাড়িটার হেডলাইট কিন্তু সাফিসিয়েন্ট নয় নাইট রাইড করার জন্য, একদমই সাফিসিয়েন্ট নয়, কারণ ভিজিবিলিটি অনেকটাই কম, হেডলাইটগুলো মানে কম ওয়াটের। তো আমি রেকমেন্ড করব যে অবভিয়াসলি হেডলাইট কিন্তু তোমরা চেঞ্জ করবে, নয়তো প্রবলেম হয়ে যাবে, কারণ এত কম পাওয়ারের হেডলাইট দিয়ে কিন্তু হাইওয়ে রাইড হয় না, প্রবলেম হয়। বাদ বাকি কোনো কনস আমি খুঁজে পাইনি এই গাড়িটার মধ্যে, একমাত্র হেডলাইটের জিনিসটা যদি বাদ দেওয়া যায়। তো চলো আমরা চলে আসলাম, মুড়াগাছা মোড় ক্রস করে গেলাম, এবার একদম টান টান রাস্তা পুরো। এবার আর কোনো প্রবলেম হওয়ারই কথা নয়, একদম কাট টু কাট হেভি রাস্তা পুরো। এবার ড্রাইভটাকে জাস্ট এনজয় করতে করতে আমরা বেরিয়ে যাব। এই একটু ফ্রিতে চড়ে নিই এখন, এরপরে কদিন পরে টোল বসে গেলে আবার টোল দিতে হবে এই রাস্তাতে, কারণ অলরেডি সেট আপ এটা করে ফেলেছে, যে কোনো দিন কিন্তু টোল স্টার্ট করে দেবে। সো টোল বসার আগে কিন্তু আমরা বেরিয়ে যাব। রাত্রিবেলা দশমীর রাতে আমি বাড়ি যাচ্ছি এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। খুব ভালো ড্রাইভ এক্সপিরিয়েন্স, একদম স্মুথ রাস্তা, যতবারই এই রাস্তাটা দিয়ে বাড়ি যাই মানে এত সুন্দর একটা ড্রাইভ এনজয় করতে করতে যাই। কাজটা একটু পরিষ্কার করে নিলাম, না হলে ভ্লগে অতটা ভালো দেখা যাবে না। এটা কি গাড়ি আসছে কে জানে, চারিদিকে লাইট লাগিয়ে রেখেছে। শিলিগুড়ির বাস যাচ্ছে। অলমোস্ট
723 কিলোমিটার চালিয়ে ফেলেছি গাড়িটাকে। 1000-এর ফার্স্ট সার্ভিস আছে আমার এই গাড়িটার, 1000 বা 1 মাস অ্যাজ পার মারুতি সুজুকি। তো খুব শিগগিরই একটা লং ট্রিপ কিন্তু আসছে, মানে একদম দোরগোড়ায় এইটুকু আমি বলতে পারি। খুব ভালো একটা ট্রিপ আসছে 2 to 3 ডেজের মধ্যে, এবং ওটাই হচ্ছে মানে আমার এই গাড়ি নিয়ে ফার্স্ট লং ট্রিপ হতে যাচ্ছে। তো আমি খুবই এক্সাইটেড ওই ট্রিপটার জন্য, যে কেমন হবে কি হবে। হ্যাঁ, প্রথমবার গাড়ি নিয়ে লংয়ে যাব। মানে এমনি তো নিজের বাড়ি যখন যাই প্রায় 40 কিলোমিটার রাস্তা আমি ড্রাইভ করে যাই কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, তো তখন মানে লংয়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা নিতেই যাই আর কি। হাইওয়ের যে ড্রাইভ এক্সপিরিয়েন্স সেটা নিই। তো এইবার যেটা আছে, এবার হচ্ছে আরও লং। এই ট্রিপটা মোটামুটি 250-300 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো মজা কিন্তু সেই আসবে। আর টিম আমাদের সেই একই, যারা আমরা একসাথে উত্তরাখণ্ড গেছিলাম, ওরাই একসাথে আমরা ট্রিপ করি, ওরাই ঘুরি একসাথে। তো আবার ওরাই যাব, আমরা দুজন আর ওরা দুজন। তো আমি খুবই এক্সাইটেড, আর 1-2 দিনের মধ্যেই আমরা বেরোবো। তাছাড়াও আর একটা বড় ট্রিপ প্ল্যান হয়ে আছে, ওটার ব্যাপারে আমি এখন কিছু বলবো না। দেখা যাক ট্রিপটা কতটা সাকসেস হয়। এখন অবধি যা প্ল্যানিং আছে যে ট্রিপটা হবে, এবং সেটা একটা সুপার লং ট্রিপ হতে যাচ্ছে গাড়িটা নিয়ে, যেখানে গাড়িটার ফুল পোটেনশিয়াল চেক হবে আর কি। যে গাড়িটা, এই যে সবাই বলে যে লর্ড অল্টো যে কোনো জায়গায় যেতে পারে, হ্যাঁ, পাহাড়ের রানী, এই সমস্ত বলে, তো সেইটার কিন্তু ফুল চেক হবে ওই ট্রিপে। তো আজকে এমনি দশমীর রাত, আমাকে একটু মানে ধ্যান দিয়ে চালাতে হবে, কারণ রাস্তায় আজকে বেশ কিছু মদ মাতালের উৎপাত হতে পারে, যারা নিজেরা ঠিকমতো ট্রাফিক রুলস মানবে না, হেলমেট পরবে না বা র্যাশ ড্রাইভিং করবে, এরকম কেসেস কিন্তু হতে পারে। আর জেনারেলি আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেকে কনফিউজ আছে যে স্পিড লিমিট কত। জায়গায় জায়গায় 50 লেখা আছে, সবাই বলে এটা স্পিড লিমিট 50, কিন্তু ব্যাপারটা তাই নয়। স্পিড লিমিট হচ্ছে 80, আর পিক আপ ভ্যান, ট্রাক এইসবের জন্য হচ্ছে 65 স্পিড লিমিট। আর যেখানে যেখানে 50 দেওয়া আছে তার সামনে হয়তো ওভারব্রিজ আছে, নয়তো মানে ওই ক্রস যেটা আছে, ক্রসিং আছে, এপাশ ওপাশ যাওয়ার রাস্তা আছে, তার জন্য কিন্তু সেখানে জায়গায় জায়গায় 50 করা আছে। কিন্তু বাদ বাকি এই রাস্তাটার কিন্তু স্পিড লিমিট হচ্ছে 80। তো তোমরা আরামসে 80-তে এখানে চালাতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো চালান কাটবে না। 80-র মধ্যে তোমাদেরকে চালাতে হবে। আর অবশ্যই সেফ ড্রাইভ, সেফ লাইফ, খুব ভালোভাবে তোমরা ধ্যান দিয়ে সিট বেল্ট পরে চালাও। এখন আমরা ব্যারাকপুর ক্রস করে গেলাম, ব্যারাকপুরের ফ্লাইওভারের ওপরে। আর আজকে কিন্তু কম্পারেটিভলি রাস্তা একদমই ফাঁকা, রাস্তায় সেরকম কোনো চাপ নেই, সেরকম কোনো গাড়ি ঘোড়া নেই, একদম ফাঁকা পুরো। আর এই রাস্তাটাতে আরেকটা সুবিধা হচ্ছে যে এই রাস্তাটা প্রায় 60-65% রাস্তাতে লাইট লাগানো আছে। হ্যাঁ, স্ট্রিট লাইট আছে, যার জন্য কিন্তু সমস্যা হয় না মানে দেখতে।
60 কেন, তারও বেশি, মানে প্রায় 70-80% রাস্তাতে কিন্তু এরকম স্ট্রিট লাইটস লাগানো রয়েছে, যার জন্য রাত্রিবেলা দেখতেও খুব সুন্দর লাগে, আর প্লাস চালানো অনেক সেফ হয়। তোমার হেডলাইট যদি আমি এখন অফও করে দিই, আমার কিন্তু দেখতে কোনো রকম প্রবলেম হবে না যে সামনে কি আছে না আছে, খুব ক্লিয়ারলি ভিজিবল, যেটা খুব ভালো জিনিসটা করেছে। এ দেখো সামনে রং সাইড আসছে, অবস্থা দেখো। তো এরকম পাবলিক কিন্তু রাস্তাতে অনেক পাওয়া যাবে, এদের থেকে একটু সাবধানে থাকতে হবে আর কি।